বাঙালি খানায় সবাইকে স্বাগত। আপনারা তো অনেকভাবে ডিম কষা রান্না করেছেন, আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও রান্না করে নিন। খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে সুস্বাদু একটা রেসিপি। তবে আমি এখানে কিভাবে রান্না করলাম সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি তৈরি করব ডিমের কষা। এখানে আমি 4টে ডিম নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নেব 10 মিনিটের মতন। আমি ডিম 4টে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো একটু হালকা করে কেটে দিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, 5-7টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, মিডিয়াম সাইজের একটা টমেটো, সামান্য একটু নুন দিয়ে মিক্সারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঠিক এমন একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এই মশলাটা তৈরি করতে জলের প্রয়োজন হবে না, একটুখানি নুন দিলেই এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আমি এই রান্নাটি করব সর্ষের তেলে। আমি 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল অ্যাড করেছি কড়াইতে। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে বেশ ভালো করে 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম আঁচে ভেজে নেব। ঠিক এমন ভাবে ডিমগুলোকে ভেজে নিতে হবে। একই তেলে এবার আমি রান্না করব। একটা কালো এলাচ আমি এখানে ফোড়নে দিয়েছি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে পেঁয়াজ ও রসুন বাটার মিশ্রণটা আগে আমি অ্যাড করব। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। আমি এখানে মশলাটা কষাচ্ছি হাই ফ্লেমে। এবার একটু মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন আবার আমি মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো একসঙ্গে আমি অ্যাড করে দিয়েছি। এবার হাই ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিটের মতন আমি মশলাটা কষিয়ে নেব। এবার আমি সম্পূর্ণ ডিমটা অ্যাড করে দেব। আলতু হাতে 3 থেকে 4 মিনিটের মতন মশলার সঙ্গে ভালো করে ডিমটা দিয়ে কষিয়ে নেব। এবার আমি অ্যাড করব 1 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধটা যখন অ্যাড করবেন একদম ধিমে আছে। হাই ফ্লেমে অ্যাড করলে অনেক সময় ছানা কেটে যেতে পারে। 3 থেকে 4 মিনিটে একদম লো ফ্লেমে আমি নেড়ে নেব। 1 চামচ চিনি আমি এখানে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আমি প্রথমে নুনটা অ্যাড করেছিলাম, দ্বিতীয়বার আর নুন অ্যাড করার আমার প্রয়োজন নেই। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। এই পর্যায়ে অ্যাড করব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আমি নারকেলের দুধের ফ্লেভারটা রেখে দেব, এই জন্য আমি এখানে ঘি অ্যাড করব না। আপনারা যদি পছন্দ করেন তাহলে ঘিটা অ্যাড করতে পারেন। হালকা হাতে একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো। অথবা আপনারা রুটি পরোটার সঙ্গেও এটা খেতে পারেন। তবে সবকিছুর সঙ্গে ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে ফেলুন। আমি এখানে নামমাত্র তেল অ্যাড করেছি। খুব কম মশলায় একটা সুস্বাদু রান্না। আমি এই রান্নাটিতে কাজু বাদাম অথবা চালমগজ বাটা অ্যাড করিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।